উপস্থিত মুসল্লিয়ান নিজাম রহমানা ওয়া রাহিমাকুমুল্লাহ তাআলা ফিদ দারাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমরা মাহে রমজানের অর্ধাংশ অতিক্রম করে এসেছি। মাহে রমজানের শেষ 10 দিনের যে ফদাইলের কথা কোরআন সুন্নাহর আলোকে রয়েছে, যা আমরা অনেকটা বেমালুম ভুলে যায়। সুতরাং আগামী জুমুয়ার আগে যেহেতু আমাদের মাহে রমজানের সেই তৃতীয় স্তর এসে যাবে, তার শেষের 10 দিন এসে যাবে, ওই জন্য আমি সেই শেষ 10 দিনের বিষয়ে আলোচনা করার প্রয়াস পাবো। আপনাদের পক্ষ থেকে আপনাদের মনোযোগ আকর্ষণ করছি। মাহে রমজানের শেষ 10 দিনের সাথে দুটো জিনিস বিশেষভাবে সংযুক্ত। একটি হচ্ছে ইতিকাফ, আর একটি হচ্ছে লাইলাতুল কদর। কারণ দুটো বিষয়ের আলোচনা জরুরি। একটা হচ্ছে যে লাইলাতুল কদর, আর একটা হচ্ছে ইতিকাফ। ইতিকাফের বিষয় যদি আমরা আলোচনা করতে যাই, তাহলে আমরা দেখতে পাই এই ইতিকাফ শুধু আমাদের না, আমাদের পূর্বে যে সকল আম্বিয়ায়ে কিরাম ছিলেন তাদের কাছে ওই ইতিকাফ ইবাদত ছিল। শুধু উম্মতে মুহাম্মদের জন্য না, ইতিকাফ একটি আগের যুগের আম্বিয়ায়ে কিরামের যুগ থেকে চলে আসা ইবাদত ছিল। কুরআনে কারীমে আল্লাহ আযজা ওয়া জাল্লা খানায়ে কাবা বিষয়ে যখন বলছেন, সেখানে আল্লাহ আযজা ওয়া জাল্লা সূরাতুল বাকারার 125 নম্বর আয়াতের শেষ অংশে বলেছেন, ওয়াহিদনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল আন তাহিরা বাইতিয়া লিত-তাইফিন ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ। আল্লাহ এখানে ইরশাদ করছেন, আমি ইব্রাহিম আর ইসমাইলকে নির্দেশ দিয়েছি, আদেশ দিয়েছি, বা ইব্রাহিম আর ইসমাইলের প্রতি আমি ওহী করেছি, তারা যেন আমার ঘর আনতাহিরা বাইতিয়া, তারা যেন আমার ঘর পবিত্র রাখে। তো এখানে আমার ঘর বলতে খানায়ে কাবাকে বোঝানো হচ্ছে। আল্লাহ বলছেন তারা যেন আমার ঘর পবিত্র রাখে। এটাকে এজাফতে তশরিফি, সম্মানাত্মক নিসবত বলা হয়। ওটা অন্য কথা, আমি ওদিকে যাচ্ছি না। তো কাদের জন্য পবিত্র রাখতে বলেছেন? আনতাহিরা বাইতিয়া লিত-তাইফিন, তাওয়াফকারীদের জন্য আমার ঘর পবিত্র রাখতে, ওয়াল আকিফিন, ইতিকাফকারীদের জন্য পবিত্র রাখতে, ওয়ার রুকআইস সুজুদ, রুকু সিজদাকারীদের জন্য আমার ঘর পবিত্র রাখতে। এই পবিত্রতার ভিন্ন ব্যাখ্যা আছে। মূর্তি থেকে, এই পবিত্র ঘরে মূর্তি পূজা থেকে পবিত্র রাখার কথা বলা হয়েছে, শিরক থেকে পবিত্র রাখার কথা বলা হয়েছে। তবে সামারাইজ করলে যাবতীয় বিষয়, অর্থাৎ শিরিক, মূর্তি যাতে এখানে ঢুকতে না পারে, সে পবিত্রতার সাথে সাথে
এখানে কাবার রক্ষণাবেক্ষণ, দেখভাল, দোয়া মোছা ইত্যাদিও এই পবিত্র রাখার মাঝে অন্তর্ভুক্ত। তো এখানে আমি এই আয়াতের দিকে জন্য গেলাম যে এতেকাফ আমাদের যুগের আগেও, অর্থাৎ আমাদের আগের যুগের আম্বিয়ে কেরামের যুগেও ছিল। এখানে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে যে খানায়ে কাবাকে মূর্তি পূজা, শিরক ইত্যাদি থেকে পবিত্র রাখার সাথে সাথে খানায়ে কাবার দোয়া মোছা, ঝাড়ু ইত্যাদিও সর্বপ্রথম দিয়েছেন দুইজন মহিমান্বিত নবী। সুতরাং মসজিদ পরিষ্কার করা নিম্নমানের কাজ নয়, অসম্মানের কাজ নয়। তো এখানে আরেকটা বিষয় মাথায় রাখতে হবে, আমরা অনেকেই মনে করি যে মসজিদ ঝাড়ু দেয়া ইত্যাদি ইত্যাদি মুয়াজ্জিন সাহেবের কাজ। বাংলাদেশের পুরো মসজিদ যদি হিসাব করে খাদেম আছে, এমন মসজিদ পাওয়া যাবে 101টি। তার পুরো ইবাদত খানা সহ সবকিছুর হিসাব মেলালে আর কি। প্রথম কথা হলো, এই কাজটা অসম্মানের কাজ না, এই কাজটা আম্বিয়া কেরাম করেছেন এমন একটি কাজ। দ্বিতীয় কথা হলো, এই কাজটি যতটুকু না ইমাম মুয়াজ্জিন এদের কাজ, তার চেয়ে বেশি কাজ হচ্ছে যারা এই মসজিদের কমিটি বা মুতাওয়াল্লি আছে তাদের কাজ। বুঝাতে পেরেছি আমি? তাদের কাজ বেশি, কারণ আল্লাহ ইব্রাহিম আর ইসমাইলকে বলেছেন তার ঘর পবিত্র রাখতে। সুতরাং এটা যত না ইমাম মুয়াজ্জিনের কাজ, তার চেয়ে বেশি মুতাওয়াল্লি কমিটিদের কাজ। তো এই ইতিকাফ আগের যুগেও ছিল, কিন্তু রমজানের শেষ 10 দিনের যে ইতিকাফ, সুন্নতে মুআক্কাদা ইতিকাফ, এই ইতিকাফটি কেবল আমার নবী সৈয়দ আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একান্ত নিজস্ব আমল ছিল। দুটা বিষয়, সাধারণত ইতিকাফ আগের যুগের আম্বিয়া কেরামদের মাঝেও ছিল, আর যে ইতিকাফ রমজানের শেষ 10 দিনে রাখা হয়, সেই ইতিকাফটি কিন্তু শুরু করেছেন আমার নবী এর নিজস্ব আমল মুআযাবাত। মুআযাবাত মানে আমার নবী এটা মদিনায় পাকে হিজরতের পর যত বছর ছিলেন এটা আর কি করেননি, বাদ দেননি। এই ইতিকাফের উপর নির্বিচ্ছিন্নভাবে আমল করেছেন। সেটা আমার নবীর বিশেষ আমল। এটা সুন্নতে মুআক্কাদা। উলামায়ে কেরাম বলেন আলাল কিফায়া, সমাজ থেকে কেউ করলে সবার জিম্মা, অর্থাৎ সবার আর সবার পাপ হবে না। কিন্তু পুরো সমাজে যদি কেউ না করে তাহলে সবার উপর কি হবে? গুনাহ হবে। সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া বলেছেন উলামায়ে কেরাম। যাক, আমি ইতিকাফ বিষয়ের আলোচনা একটু পরে করছি। তো এই কোরআনে কারীমের ঘোষণা মতে আমরা দেখতে পাচ্ছি ইতিকাফ আমাদের আগেও ছিল, যেহেতু ইব্রাহিম আলাইহিস সালামকে
খানায়ে কাবা পবিত্র রাখতে বলেছেন, সেখানে ইতিকাফকারীদের জন্য পবিত্র রাখার কথা বলা হয়েছে। আবার আমরা দেখতে পাই রমাদানের শেষ 10 দিনের যে ইতিকাফ, সেটা কিন্তু কেবল আমার নবীর আমল ধারাবাহিক লাগাতার নির্বিচ্ছিন্নভাবে করেছেন একটি এমন আমল থেকে সাব্যস্ত। এখানে যেহেতু নবীর আমল, সেহেতু এটার ফজিলতের জন্য আর নতুন করে আলোচনার প্রয়োজন পড়ে না। যে কাজটা আমার নবী হিজরতের পর লাগাতার করেছেন। আমি এখানে ইতিকাফের আলোচনার পূর্বে আরেকটা বিষয়ে আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই। এই যে মসজিদ পবিত্র রাখার যে কথাটা আমি বলেছিলাম, আমার রাসূল ইরশাদ করেন, উরিদাত আলাইয়া উজুরু উম্মতি হাত্তাল কাযাত ইউখরিজুহার রাজুলু মিনাল মসজিদ। খেয়াল করুন, আমার রাসূল ইরশাদ করছেন, উরিদাত আলাইয়া উজুরু উম্মতি, আমার উম্মতের আমলের যে বিনিময় আমার উম্মতকে দেয়া হবে, সেই বিনিময় আমার সামনে পেশ করা হয়। সেই বিনিময় আমার সামনে, অর্থাৎ কার কত সওয়াব হলো, সেই সওয়াব আমার সামনে পেশ করা হয়। এমনকি মানুষ যে খড়কুট, অর্থাৎ অল্প স্বল্প খড়কুট যেগুলো মসজিদে ঢুকে যায়, আত্তাল কুযাতু ইউখরিজুহার রাজুলু মিনাল মসজিদ, মানুষ মসজিদ থেকে যে খড়কুট ময়লা বের করে সেটার সওয়াব আমার সামনে কি করা হয়? এটা তো গুনার কাজ না। মসজিদ থেকে যে বান্দা ধুলিবালি খড়কুট বের করছে, সেটার সওয়াব নবীর সামনে পেশ করা হয়। এটা সওয়াবের কাজ। এরপর আল্লাহ রাসূল বলছেন, ওয়া উরিদাত আলাইয়া যুনুবু উম্মতি, এবং আমার সামনে পেশ করা হয় আমার উম্মতের গুনাহ। কি পেশ করা হয়? আমার উম্মতের গুনাহ। ওয়া উরিদাত আলাইয়া যুনুবু উম্মতি, আমার সামনে পেশ করা হয় আমার উম্মতের পাপ গুনাহ। আমার নবী বলছেন, ফালা মারা যামবান আযামা মিন সূরাতিন মিনাল কুরআনি আও আয়াতিন উতিহা রাজুলুন সুম্মা নাসিয়াহা। আল্লাহ রাসূল বলেন, তাদের সে গুনাহ সমূহে আমি এর চেয়ে বড় কোন গুনাহ দেখিনি। কার চেয়ে? তো তাদের গুনাহ সমূহে আমি বড় কোন গুনাহ দেখিনি। কিসের গুনাহ থেকে? মিন সূরাতিন আও আয়াতিন, কোরআন কারীমের একটি সূরা অথবা একটি আয়াত, উতিহা, যা তাকে আল্লাহ হেফজ করার তৌফিক দিয়েছে, হেফজ করেছে, শিখেছে, মুখস্থ করেছে কোন ব্যক্তি। সুম্মা নাসিয়াহা, অতঃপর ভুলে গিয়েছে বা ভুলিয়ে দেয়া হয়েছে। দুটা বিষয়, একটা ভুলে যাওয়া আর একটা ভুলিয়ে দেয়া। এটা আল্লাহ ভুলিয়ে দেন, আসলে বান্দা ভুলিয়ে যান না। চর্চা না করার জন্য, না পড়ার জন্য। তো এই যে বিষয়টা হালকা না, যে আমি কোরআনের একটা আয়াত শিখলাম, তারপর চর্চা করলাম না, ভুলে গেলাম,
একটা সূরা শিখলাম, চর্চা করলাম না, ভুলে গেলাম। বিশেষ করে আমি হুফাজে কেরামের দৃষ্টি আকর্ষণ করব, আমাদের হুফাজে কেরামগণ বিশেষত কোনো কারণে যদি খতম তারাবি না ধরতে পারেন, বাস গেল। সজাগ থাকা জরুরি। কোরআনে কারীম শুধু খতম পড়াবেন এর জন্য তো একযোগ করা না। মুসল্লিদের আবেগ অনুভূতি থাকলে, হুফাজে কেরামরা রাজি থাকলে কোরআনে কারীম তো খতম তারাবি ছাড়াও কিয়ামুল লাইল করে বিতরের মাধ্যমে, তারা এই তাহাজ্জুদের মাধ্যমেও আদা করা যায় কিয়ামুল লাইল করে। বা 10 দিন 5 দিনে খতম তারাবি ও খতম শোনার ওই ধরনের লোক থাকলে পড়া যায়, যারা শক্তি সামর্থ্য রাখে। এইভাবে এটার চর্চা রাখতে হবে। আল্লাহ রাসূল বলেছেন, একটা বাধা ওঠ যেভাবে খুলে দিলে বেড়ে যেতে দেরি করবে না, কোরআন ভুলে যাওয়া আরো দ্রুত হয়। যাক, আমার আলোচনার বিষয় সেটা ছিল না। আমি মসজিদ থেকে খড়কুল বের করার বিষয়ের প্রাসঙ্গিক এই হাদিসের অংশে এটাও রয়েছে বিধে আলোচনা করলাম। হুফাজে কেরামদের প্রতি অনুরোধ থাকবে, মনে কষ্ট নেবেন না। তবে এটা এত ছোট পাপ না। তো বলছিলাম এতেকাফ, তো যে এতেকাফ আমার নবী করেছেন সেটা রমাদানের শেষ 10 দিনের এতেকাফ। সেটার মাসালার আগে এতেকাফ এর আগে আমাদের আরেকটা বিষয় বুঝতে হবে, সেটা হচ্ছে সবে কদর বা লাইলাতুল কদর বুঝতে হবে। এটা কি? এতেকাফের মাসালাও আমরা আলোচনা করব। তো লাইলাতুল কদর কি? আমার রাসূল, আমি একটু দ্রুত বলতে হবে, সময় স্বল্প, আপনারা একটু লক্ষ্য করবেন। আমার রাসূল একদিন সমনুন বা সমুন নামক আগের যুগের আম্বিয়া ইকরামের উম্মতদের এক ব্যক্তির কথা সাহাবা ইকরামের কাছে আলোচনা করেছেন। সে ব্যক্তিটি পুরো রাত আল্লাহর ইবাদত করত, পুরো দিন ডাল তলোয়ার নিয়ে আল্লাহর রাস্তায় যুদ্ধ করত। এভাবে সে 1000 মাস অতিক্রান্ত করেছে। এই আলোচনা যখন আমার নবী করলেন, সাহাবায়ে কেরাম পরিশান হয়ে গেলেন। সাহাবায়ে কেরামের কাছে বিষয়টা পরিশানির ঠেকেছে। কেন পরিশান হয়েছেন? সাহাবায়ে কেরামের চিন্তা ভাবনা আর আমাদের চিন্তা ভাবনার গুরুত্ব। সাহাবায়ে কেরাম চিন্তা করছেন, আমরা তো এত দীর্ঘ হায়াত পাই না, আমরা এত দীর্ঘ হায়াত পাই না, তাহলে আগের নবীদের উম্মতের এই লোকটা যত আমল করেছে অত আমল করার সুযোগ তো আমাদের হবে না। তারাও বাঁচতে চায়, আমরাও বাঁচতে চাই। সাহাবায়ে কেরাম বাঁচতে চাইতেন আল্লাহর ইবাদত বেশ করার জন্য, আল্লাহর নৈকট্য বেশি অর্জনের জন্য। আমরা বাঁচতে চাই খাওয়ার জন্য। আমাদের অনুশোচনা থেকে যায় যে আমার ছেলেটা ঘরটা বাঁচছে, আমি দেখে যেতে পারবো না মনে হয়। আমাদের অনুশোচনা থেকে যায় আমার নাতি বাঁচছে ঘর, আমি দেখে যেতে পারবো না মনে হয়, তাই না? তাহলে তারা যে জন্য বাঁচত সেটার আমরা যে জন্য বাঁচছি সেটার মধ্যে কি আছে? পার্থক্য আছে। সাহাবায়ে কেরাম পরিশান হয়ে গেলেন যে অত হায়াত, অত জীবন তো আমরা পাবো না। এই সমুন বা সমনুন যত ইবাদত করেছ অত ইবাদত তো আমরা করতে পারবো না। এখন উম্মত যখন পরিশান হয়ে যায়, উম্মত যখন মনে কষ্ট পায়, এই কষ্টটার যন্ত্রণা উম্মত অনুভব করে তার চেয়ে বেশি আমার নবী অনুভব করে। কোরআনে ইরশাদ হয়েছে, আজিজুন আলাইহি মা আনিতুম, তোমাদেরকে যা কষ্ট দেয় তা নবীর জন্য ভারী। সেটা নবীর জন্য, নবী সেটাকে হালকা ভাবে নেন না, ভারী ভাবে নেন।
অর্থাৎ এক কথায় উম্মত মনোকষ্ট পেলে উম্মতের মনোকষ্টটা যত না উম্মতের উপর দিয়ে যায়, তার চেয়ে বেশি উম্মতের জন্য আমার নবী কষ্ট অনুভব করেন। ফলত আমার নবী উম্মতের চেহারায় এই মনোকষ্ট দেখে অভিমান করে বলছেন আমার নবী, ইয়া রব্বি জালতা উম্মতি আকসারাল উমামে আমারা ওয়া আকাল্লাহা আমালা। হে আল্লাহ, তুমি আমার উম্মতকে এই পার্থিব হায়াতের দিক থেকে কম এবং আমলের দিক থেকে কম আমল বিশিষ্ট বানালে। হে আল্লাহ, তুমি আমার উম্মত, এক কথায় হে আল্লাহ, তুমি আমার উম্মতকে কম হায়াত দিলে এবং কম ইবাদত করার সুযোগ দিলে। অর্থাৎ হায়াত তো পাচ্ছে না, সুতরাং অত ইবাদত তো আমার উম্মা করতে পারবে না। সুতরাং নবী বলছেন, হে আল্লাহ, তুমি আমার উম্মতকে কম জীবন হায়াত এবং কম আমল বিশিষ্ট বানালে। এখন উম্মত কষ্ট পেলে উম্মতের চেয়ে নবী কষ্ট বেশ পান। এখন নবী যদি অভিমান করেন যত না এটার অভিমান নবীর, তার চেয়ে বেশি এটার দিকে লক্ষ্য কার রয়েছে? আল্লাহ রয়েছে। কারণ আল্লাহর শান হচ্ছে, সমস্ত জগতের কাজ হচ্ছে আল্লাহর সন্তুষ্টি। আর আল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু, জগতে একমাত্র সত্তার সন্তুষ্টি চান। সেই সত্তার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। সুতরাং নবী অভিমান করলো, নবী চাচ্ছেন না সরাসরি, নবী ফরিয়াদ করছেন না, আল্লাহ আমার উম্মতের আয়াত বাড়িয়ে দিয়ে তুমি তাদের মতো সমুনের মতো ইবাদত করার সুযোগ দাও। সে কথা আমার নবী বলেননি। আমার নবী অভিমান করে বললেন, আল্লাহ তুমি আমার উম্মতকে কম হায়াত আর কম আমল বিশিষ্ট বানালা। আমার নবীর জবানে পাকে পবিত্র মুখ দিয়ে এই শব্দাবলী বের উঠতে দেরি আল্লাহ জাল্লা জিবরিলকে পাঠিয়ে দিয়েছেন সূরাতুল কদর নিয়ে। জিবরিল যাও আমার রাসূলকে বলো, ও সমুন দরবেশ 1000 মাস যে ইবাদত করেছে, রাতে ইবাদত দিনে যুদ্ধ, আমি আমার হাবিবের উম্মতকে এমন এক রাত দিয়ে দিচ্ছি যে একটি রাতের ইবাদত সে 1000 মাসের চেয়ে উত্তম। লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর। এখন আসুন, যে একটা রাত আমাদের দিয়েছেন নবীর কারণে, এমনি দিয়েছেন আমাদেরকে, তবে কার কারণে দিয়েছেন? নবীর কারণে। যেহেতু নবী অভিমান করেছেন, এখন নবীর অভিমান ভাঙানো কার কাজ? আল্লাহর কাজ। আমাদের দিয়েছেন, তো সেই নবীর অনুগ্রহের কৃতজ্ঞতা আমরা আদায় করে কি শেষ করতে পারবো? পারবো না। ওই জন্য আমাদের কৃতজ্ঞ হওয়া জরুরি। এখানে আরেকটা বিষয়, যে একটা রাত দিয়েছেন, আল্লাহ বলে দিতে পারতেন সেই রাতটা কোন রাত? হ্যাঁ, বলে দিতে পারতেন না? রাত কিন্তু একটা। আল্লাহ বলে দিয়েছেন কতটুকু? লাইলাতুল কদর 1000 মাস থেকে উত্তম। কিন্তু লাইলাতুল কদর কোন রাত, কোন সময়, সেটা আল্লাহ বলে দিয়েছেন? দেননি।
সেটা আল্লাহ বলে দেননি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও সেটাকে নির্দিষ্ট করে দিয়ে যাননি। বরং হাদিসের বর্ণনা আছে সমস্বল্প, হাদিসের উদ্ধৃতি সহ আলোচনা করতে গেলে দেরি হয়ে যাবে। আমি মূল বিষয়গুলোর প্রতি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। তো হাদিসের বুখারী মুসলিমের বর্ণনা রয়েছে, মান কামা লাইলাতুল কদরি ঈমানা ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি ঈমান ইহতিসাবের সাথে লাইলাতুল কদরের রাত জেগে ইবাদত করেছে, কামা মানে এমনি দাঁড়িয়ে থাকা, তবে এমনি দাঁড়িয়ে থাকাকে ইবাদত বলে না। এখানে কামা যদিও একটা নির্দিষ্ট শব্দের উপর প্রয়োগ, কিন্তু এটা বুঝায় পুরো রাত জেগে নামাজ পড়া, ইবাদত করা, নফল আদায় করাকে, যেটাকে কিয়ামুল লাইল বলা হয়। এই যে নামাজের বিচ্ছিন্ন বিচ্ছিন্ন অংশগুলোর একটার নাম বলে পুরোটার উদ্দেশ্য করাটা কোরআনের বালাগাতের একটা অংশ। ঈমান ইহতিসাবের সাথে লাইলাতুল কদরের কিয়াম করলে, দাঁড়িয়ে থাকলে না, এটা কিয়ামুল লাইল, নামাজ, ইবাদত, বন্দেগী বুঝায়। তাহলে আল্লাহ তার পূর্বের সমস্ত গুনাহ মাফ করে দেবেন। ঈমান ইহতিসাব কি সে বিষয়ে আমি রমাদানের রোজা প্রাসঙ্গিক হাদিসটির ব্যাখ্যায় গত জুমায় আলোচনা করেছি, আপনাদের অবশ্যই মনে থাকার কথা। তো বলছিলাম, এই লাইলাতুল কদর নবী কিন্তু নির্দিষ্ট করে দিয়ে যাননি, বরং রমাদানের শেষ 10 দিনের যে কোনো বেজোর রাত লাইলাতুল কদর হতে পারে, যে কোনো বেজোর রাত। এটা 21 রমজানের রাত হতে পারে, এটা 23 রমজানের রাত হতে পারে, এটা 25 রমজানের রাত হতে পারে, এটা 27 রমজানের রাত হতে পারে, এটা 29 রমজানের রাত হতে পারে। মোট কয়টি রাত? তানামাতের আহারে খোদা, 500 বুঝে রে, 21, 23, 25, 27, 29, কব 500। খেয়াল করছেন, এই 5 রাতুর যে কোনো এক রাত লাইলাতুল কদর, এই 5 রাতের যে কোনো একটি রাত লাইলাতুল কদর হতে পারে, শুধু 27-এর রাত নয়। এখন আমরা কি করি? আমরা কি পুরো 5টি রাত আল্লাহর ইবাদত বান্দেগী করি? ইতিকাফের বিষয়ে আমি এখনো আসছি না, ও মাসালা বলে দিয়েছি, সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া। এটা আলাল কিফায়া নিয়েও অনেক উলামা ইকরাম আবার কথা বলেছেন, যেহেতু একটা আমল নবী মুআযাবাত করেছেন, ওটার প্রতি আমরা এত উদাসীন হলে চলার কথা না। আমি ইতিকাফের কথা আসছি না। ইতিকাফও কিন্তু কোন কোন হাদিসের বর্ণনা আছে এই লাইলাতুল কদরের অন্বেষণে করার কথা বলা হয়েছে, লাইলাতুল কদর লাভের জন্য। তো কয়টা রাত? মোট 5টা রাত। এই 5টা রাতের 5টা থেকে আমরা ইবাদত বান্দেগী করি, না শুধু 27 তারিখের জন্য বসে থাকি? কথা বলেন। এখন আমাদেরকে যদি বলা হয় 1000 রাত মানে 83 বছরের চেয়ে আরো বেশি, আমাদেরকে যদি বলা হয় জানুয়ারি মাস পুরোটার যে কোনো এক রাতে তুমি তোমার পুরো জিন্দেগিতে যা কামাইতে পেরেছো ততটুকু তোমাকে দেয়া হবে, এমন কোন বান্দা কি আছে যে পুরো জানুয়ারিতে আর ঘুমাবে? বুঝুন না ভাই, মাল্লার ওনারে কোন কি যদি হয় তোমার জিন্দেগি যা কামাইও জানুয়ারির যে কোনো এক রাতে তোমার একটা দিই কেন আছে তুমি দেখু পুরো জানুয়ারি কোনো বান্দা আর ঘুম যাইব না? যাইব? জি বুঝুন না ভাই, মাল্লার ওনারে
হ্যাঁ, পুরো জানুয়ারি তার ঘুম যাইত না, কারণ রাইতিবে 11 জানুয়ারি রোদ পারে, 13 জানুয়ারি রোদ পারে, 12 জানুয়ারি রোদ পারে। অনুরূপ আল্লাহ জাল্লা এখানে লাইলাতুল কদরকে নির্দিষ্ট করে দেননি, নবী করে দেননি। নবী বলেছেন রমজানের শেষ 10 দিনের যে কোনো বেজুর রাত হতে পারে, কিন্তু সে বেজুর রাত গুলোর আমরা সাথে খেয়ে বেমালুম ঘুমাই, আর এক একটাতে শুধু 1 ঘন্টা 1.5 ঘন্টা ইবাদত করি। এ আমাদের মতোই অলস জাতি। লাইলাতুল কদর আমাদের উম্মতে মুহাম্মদী হিসেবে আমাদের আল্লাহ দিয়েছেন, কিন্তু এটার কদর আমরা কতটুকু করছি? আমাদের মতে অলস জাতির জন্য লাইলাতুল কদর আসছে কিনা আমি জানি না। আমরা সেটার কদর করলাম কই? যদি 1 লক্ষ টাকা দেবে বলা হয় রাতের আঁধারে, আরে দেবে বলতে তো হয় না। ইদানিং মনে আমাদের বাঙালিরা শুধরে গেছে। আগে আমরা দেখতাম ভোটের আগের রাতে 100-200 টাকার জন্য আমাদের বাঙালিরা ঘুমাতো না। এখন তো মানুষ সব বয়েছে, সম্ভবত টাকা নিয়ে ভোট দেয় না। আজ সাবেকিন ওনারা না, এই ইলেকশনের 100-200-300 টাকা ধরার জন্য পুরো রাত ঘুম নাই চুকে। কিন্তু এই লাইলাতুল কদর 1000 মাসের চেয়ে উত্তম একটি রাত, আমরা বেমালুম ঘুমাচ্ছি। আল্লাহ রসুলের হাদিসে রয়েছে যে নিজের ভাগ্যকে, নিজের পাপকে লাইলাতুল কদরও মার্জনা করাতে পারেনি, তার চেয়ে অভাগার কেউ নেই। তার চেয়ে অভাগা আর কেউ নেই। যে লাইলাতুল কদর পেয়েছে, অর্থাৎ রমজানের শেষ 10 দিন পেয়েছে, নিজের পাপ মার্জনা করতে পারেনি, তার চেয়ে অভাগা আর কেউ নেই। এখন আমরা কি অভাগা না ভাগ্যওয়ালা? কিন্তু আমরা ভাগ্যওয়ালা। নবী আমাদের ভাগ্য বদলিয়ে দিয়েছেন। সমুন বা সমনুন 1000 বছরে যা করেছে, 1000 মাসে যা করেছে, তা 1 রাতে করার সুযোগ দিয়েছেন, কিন্তু আমরা সুযোগটা নিচ্ছি কতটুকু? ওজন্য লাইলাতুল কদরের এই 5 রাত অন্তত আল্লাহ জাল্লার ইবাদত বন্দেগীতে কাটিয়ে দেওয়ার চেষ্টা করবেন। এবং এতেকাফ কালীন সময়ে কোরআনে কারীমের আয়াতে রয়েছে যে আল্লাহ জাল্লা বান্দার উপর, বান্দা যখন মসজিদে অবস্থান করে, এতেকাফ করে, তখন ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ, তোমরা যখন মসজিদে এতেকাফ করবে, তখন তোমরা তোমাদের স্ত্রীদের সাথে মুবাশারাত করো না, মেলামেশা করো না। সেটা কি হয়ে যায়? হারাম হয়ে যায়। সেটা হারাম হয়ে যায়। সেটাও রোজা প্রাসঙ্গিক আলোচনায় সূরাতুল বাকারা এসেছে। অর্থাৎ আল্লাহ এর আগে বলেছেন রমজানের রাতে, এক সময় রমজানের রাতেও আমাদের আগের যুগের যারা রোজাদার ছিল, তারা রমজানের দিনে না শুধু রাতেও স্ত্রী সঙ্গম করতে পারত না। কিন্তু উম্মতে মুহাম্মদের উপর আল্লাহর এহসান সেটা যে সূর্য অস্ত যাওয়ার পর চেহারির আগ পর্যন্ত, অর্থাৎ ফজরের আগ পর্যন্ত এটাতে যাওয়ার সুযোগ আল্লাহ অনুমোদন দিয়েছেন। সে অনুমোদন দেওয়ার পর আবার বলছেন আল্লাহ, তোমরা যদি মসজিদে এতেকাফকারী হও, আকিফ হও, তাহলে তোমরা লা তুবাশিরুহুন্না, তাদের সাথে মুবাশারাত করো না, মেলামেশা করো না। এখন এতেকাফের বিষয়ে আরো কিছু বিষয় আমাদের জানা জরুরি।
আমরা অনেকে এতেকাফ করি মসজিদে। এতেকাফে আপনাকে অনুমোদন দিয়েছে যে আপনার তবি প্রয়োজন, অর্থাৎ শারীরিক প্রয়োজনীয়তা যেটা আছে সেটার মাঝে আপনি পায়খানা প্রস্রাবের জন্য মসজিদ থেকে বের হতে পারবেন, সেটা আপনার তবি জরুরত। কিসের জন্য? পায়খানা প্রস্রাব। আর যদি আপনি জুনুবি হয়ে যান, অর্থাৎ মসজিদে স্বপ্ন দোষ বা এতেলাম হওয়ার কারণে আপনার উপর যদি গোসল ফরজ হয়ে যায়, আপনি গোসলের জন্য বের হতে পারবেন। পায়খানা পেশাব করে উজু করে আসা, উজুখানা যদি মসজিদের ভিতরে না থাকে, গোসলখানা না থাকে, বাইরে দিতে পারবেন আপনি। পায়খানা পেশাবের পর উজু করে আসতে হবে আপনাকে। আর যদি গোসল ফরজ হয়, আর একটি শরীর জরুরত আছে, পায়খানা পেশাব গোসল ফরজ হলে এটার জন্য করার জন্য গেলে এতেকাফ ভাঙবে না। শরীর জরুরত, যেমন আপনি যে মসজিদে এতেকাফ আছেন সেখানে যদি জুমা না হয়, আপনি পার্শ্ববর্তী জুমা মসজিদে যেতে পারবেন, দেরি করতে পারবেন না, তাড়াতাড়ি চলে আসতে হবে। আর যদি না আসেন ওই মসজিদে, বাকি সময় ওই মসজিদে এতেকাফ করার নিয়ত করেন, তাহলে করা যাবে, যেতে পারবেন। আরেকটা হচ্ছে বিশেষ প্রয়োজন, যেমন একটা মানুষ আগুনে পড়ে গেছে তাকে বাঁচাবার জন্য, পানিতে পড়ে গেছে তাকে বাঁচাবার জন্য, কিংবা জানাজা, এগুলোতে আপনি যেতে পারবেন, এতেকাফ ভাঙতে পারবেন, গুনাহ হবে না। তবে এতেকাফ আর থাকবে, এতেকাফ আর থাকবে না, ভেঙে যাবে। আপনার জানাজা আপনি ছাড়া পড়ার নেই, আপনি যেতে পারবেন, গুনাহ হবে না গেলে। তবে আপনার এতেকাফ আর জানাজা থেকে এসে বাকি এতেকাফ করবেন এই সুযোগ আপনার থাকবে না। কেউ আগুনে পড়া যাচ্ছে, বাঁচাতে গেলেন, এতেকাফ থেকে বেরিয়েছেন, এটার জন্য আপনার পাপ হবে না, গুনাহ হবে না, কিন্তু আপনার এতেকাফও থাকবে না, এটা ভেঙে গেছে। এটা পরের বছর ওই সময়টা পূরণ করতে হবে আপনাকে, ভেঙে গেছে, এটা এতেকাফ থাকবে না। এখন কথা হলো, এই যে জুনুবি যদি না হয়, কেউ জুনুবি নয়, অর্থাৎ গোসল ফরজ হয় নাই, এমনি গরম লাগে ওর জন্য গোসল করবা, এতেকাফ থাকে না বাবা। বুঝতে পারছি? এতেকাফ থাকে না, ইমাম আজমের অভিমত এটা। হ্যাঁ, আপনার গরম লাগছে, শরীর দুর্গন্ধ হয়ে যাচ্ছে, আপনি গোসল করার নিয়ত করে উদ্দেশ্য করে বের হতে পারবেন না, পায়খানা পেশাব করতে গেছেন, সেটা করে আসতে যত সময়ের মধ্যে ওযু বানানো যায় অত সময়ের মধ্যে যদি আপনি গোসল করতে পারেন, তাহলে 2-1 বদনা পানি ঢেলে দিয়ে আসতে পারেন। গোসল ফরজ না হলে এমনি গোসলের জন্য যদি বেরিয়ে যায়, এতেকাফ থাকবে না। এখানে কথাগুলো আবার একটা বিষয় আছে, এটা ইমাম আজমের মত। ওয়াজিব এতেকাফ আর সুন্নতে মুআক্কাদা এতেকাফের ক্ষেত্রে মাসালা, নফল এতেকাফের ক্ষেত্রে না। নফল এতেকাফে গোসল করতে পারে। পরবর্তী ফুকায়ে একরাম, আমরা তো আসলে সুবিধাবাদী, আমাদের ইমামের মত হচ্ছে বিয়ে লাউজার বেরিয়ে 1 মুহূর্ত থাকলে এতেকাফ শেষ। কিন্তু আমাদের পরবর্তী ফুকায়ে একরামের দৃষ্টিভঙ্গি হচ্ছে যে এতেকাফ কেউ মান্নত করেছে যেটা ওয়াজিব। এখানে আমাদের পূর্ববর্তীরা ওয়াজিব আর সুন্নতে মুআক্কাদা এবং নফল এতেকাফকে 3 শ্রেণীতে বিন্যাস করেছেন। সুন্নতে মুআক্কাদা এতেকাফেরও একই বিধান, কিন্তু পরবর্তী ফুকায়ে একরাম সুন্নতে মুআক্কাদা এতেকাফকে নফলের অন্তর্ভুক্ত করে নফলের সমপর্যায়ের ফেলে সেখানে গোসলের সুবিধা বের করেছে আমাদের জন্য, আপনাদের জন্য। বুঝেন নাই? কিন্তু আমার ইমামের ফতোয়া হচ্ছে, ইমামে আজমের ফতোয়া হচ্ছে গোসল ফরজ না হলে গোসলের জন্য এতেকাফ থেকে বের হওয়া
যাবে না, ভেঙ্গে যাবে। এই হলো এতেকাফের মাসালা, আংশিক, পুরো না। তো আমরা যারা এতেকাফ করি তারা কিন্তু ওগুলো খেয়াল করি না, মসজিদে বসে দুনিয়া। এতেকাফ কালীন আপনি কেউ যদি মনে করে চুপ থাকা সওয়াবের কাজ, এই জন্য চুপ থাকে, তাহলে তার জন্য চুপ থাকা মাত্র, শুধু চুপ থাকা সওয়াবের কাজ না। অশ্লীল কথা, অপ্রয়োজনীয় কথা না বলার জন্য চুপ থাকা সওয়াবের কাজ। তো আমরা তো মসজিদের দুনিয়ার কথা বলি, এতেকাফও বলি, ওগুলো ও কিন্তু এতেকাফের কাজ না। এতেকাফের কাজ আপনি নামাজ পড়বেন, কোরআন তিলাওয়াত করবেন, আল্লাহর রসুলের উপর দুরুদ ও সালাম প্রেরণ করবেন, ইলমে দ্বীন শিখতে পারবেন, ফিকহ ফতোয়ার কিতাব পড়তে পারবেন, জিকির, আজকার, তাসবিহ, তাহলিলাত পড়তে পারবেন, ইস্তেগফার করতে পারবেন। মূলত এতেকাফটার ব্যাখ্যা দিচ্ছেন উলামায়ে কেরাম, অর্থাৎ কোন মানুষের কারো দরজায় এসে এইভাবে পড়ে থাকা যে তুমি যতক্ষণ না আমাকে এটা দাও ততক্ষণ আমি ফিরছি না। এতেকাফের ব্যাখ্যাও উলামায়ে কেরাম বলছেন, এতেকাফের অর্থ হচ্ছে আল্লাহ আজ্জা ওয়া জাল্লার ঘর, এই ঘরের নিসবত সম্পর্ক আল্লাহর দিকে, সেহেতু আল্লাহর ঘরে এসে বান্দার পড়ে থাকা, আল্লাহ তুমি যতক্ষণ না আমাকে ক্ষমা দাও ততক্ষণ আমি এর থেকে ফিরে যাচ্ছি না। তাহলে আল্লাহ যখন বান্দা খেয়াল নিয়ে আসবে, আল্লাহ যেহেতু গফুরুর রহিম, অবশ্যই আল্লাহ ক্ষমা করে দেবেন। সে এতেকাফ আকীদাও থাকতে হবে। আল্লাহ বুঝার তৌফিক দান করুন, আমিন। এবং আমাদের মুতাকিফিন যারা আছেন তাদেরকে অনর্থক অযথা মসজিদ থেকে বেরিয়ে যাওয়ার যে প্রবণতা রয়েছে, দীর্ঘক্ষণ মসজিদের গাডলায় গিয়ে বসে থাকার প্রবণতা রয়েছে, সেটা থেকে বাঁচার তৌফিক দান করুন, আমিন। যেটা আমার ইমাম আজমের মত, সেটা আপনার উপর ফরজ না। ওই গোসলের জন্য বেরিয়ে গেল আপনার এতেকাফ যাবে। মুতাআখিরিন ফুকাহায়ে কেরামের ফতোয়া ভিন্ন।